ঘরে অনেকদিন ধরে একটু সুজি ছিল, সুজি আজকে খাওয়া হবে। চলো দেখি কি কি সবজি দেওয়া যায় সুজির মধ্যে। আগে সুজিটা লাল লাল করে ভাজতে হবে। আগের দিন রাতের বেলা যেহেতু ডালের বড়া করেছিলাম আর কড়াইটা ছিল তেল তেলে, তাই ওটা গরম করেই দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। যেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। এটা কিন্তু ঘরে অনেক দিনের পুরনো একটা সুজির প্যাকেট ছিল, সেটাই করছি। আমার কিন্তু সুজির পোলাও, সুজির উৎমা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। সুজির হালুয়াও খেতে ভালো লাগে, তবে সেটা লুচি দিয়ে। সুন্দর করে কিন্তু সুজিটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। কি মা, তোমরা কি ভাবছো তোমাদের কি রান্না শিখাতে এসেছি? একদম না, কিন্তু ভিডিও করছি তাই বলছি। আর খালি খালি বা কি বা দেখাবো আর কি বা বলবো, তাই না? ভিডিও তো একটা করতে হবে, তাই না? এখন তো অনেকেই বলবে মা শুকনো লঙ্কা কে দেয়? হ্যাঁ গো, আমি দিই শুকনো লঙ্কা, সর্ষে আর দিই কারি পাতা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সবজি কেটেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর কিন্তু সঙ্গে দিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ জিরি জিরি করে কুচিয়ে। সর্ষেও কিন্তু আমি একটু ফোড়ন দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো যায়। সর্ষে আর শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে পুড়ে গেছে, তারপরে কিন্তু কারি পাতা আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমার কিন্তু লাল লাল করে পেঁয়াজটা উৎমার মধ্যে ভাজাটা কিন্তু ভালো লাগে না, হালকা ভাজাটাই ভালো লাগে। তোমরা ঝাল সুজি না নোনতা সুজি নাকি সুজির উৎমা না সুজির পোলাও বলো, এটাকে একটু জানিও। আমি অত শত নাম জানি না, খাওয়ার দরকার খাই, কিন্তু খাবারটা কিন্তু হতে হবে টেস্টি এবং লোভনীয়। কি সুন্দর কালারফুল লাগছে গো, তাই না? এবার এটাকে সুন্দর করে ভাজবো। ভাজা ভাজা করতে করতে ততক্ষণে কিন্তু একটা ফলো করে দিয়ে আসা যায়। তোমাদের ফলো করা হয়েও গেল, আমার দেখো ভাজাটাও হয়ে গেল। দেখেছো? দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধ বেশি। অবশ্যই তোমাদের গন্ধটা শুকতে পারছো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে, তাই না? ইমা মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়ে গেছে, যাক গিয়ে ছাড়ো। এবার তো সালে সুজিটা দিয়ে দিতে হবে, কিন্তু অল্প অল্প করে কিন্তু জলও দেবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো রাখবে। ঝুরঝুর করে কিন্তু এখন আমি কিন্তু সুজিটা দিয়ে দিচ্ছি। দেখো এবার অল্প অল্প করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেবো, আর তারপরে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকবো। পুরো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, সুজিটাও ভিতর থেকে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো আমি কিন্তু এখন অল্প একটু জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, আর ঝুরঝুরাও কিন্তু হয়ে যাবে। একটুও কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না কখনোই, যদি এটা সব ঠিকঠাক হয়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো তাহলে অল্প একটু জল দিয়ে দিই। আমি কিন্তু প্রথমে একবার জল দিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এবার জলটা দেবো, তোমাদের সেটা কিন্তু দেখাবো। জল না দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু সুজিটা কিন্তু ভেতর থেকে কিন্তু নরম হবে না। এই ধরনের খাবার খাওয়া কিন্তু ভীষণ ভালো, হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। এটা আসলে একটু ধৈর্য নিয়ে করতে হবে, যে কোনো জিনিস কিন্তু ধৈর্য নিয়ে করলে ভালো হয়। কালারটা দেখেছো দারুণ এসেছে। আমার কিন্তু জলের পর্ব কিন্তু এখনো শেষ হয়নি। এখন কিন্তু আমি আরেকটু কিন্তু জল দিয়ে দেবো, কারণ এটা দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু কিভাবে মুচমুচে এবং ঝুরঝুরে এবং নরম, এই জন্যই তো জলটা দিতে হবে অল্প অল্প। আর কিন্তু সুজির উৎমা খেতে ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। যদিও বা এখন আর আমি সময় পাই না সেভাবে রান্না বান্না করার, তবুও একটু ইচ্ছা হলো। সুজি দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না হয়, তো সেগুলো মিষ্টি বলো বা নোনতা বা ঝাল, অনেক ধরনের রান্না হয়, সেগুলো আমি পারি কিন্তু করতে পারি না। জীবনের পিছনে কিন্তু সময় আর পরিশ্রম করলে যেমন জীবন সুন্দর হয়, ঠিক রান্না বান্নাও কিন্তু সময় এবং ধৈর্য ধরে করলে কিন্তু খুব টেস্টি এবং সুস্বাদুও হয়। ঝুরঝুরা হয়ে গেছে। তোমরা কি লাইক করেছো? একদমই মনে হয় করনি। যাও তাহলে লাইকটা করে আসো। আমি কিন্তু আরেকটু জল দিয়ে কিন্তু এটা ততক্ষণ ভাজতে থাকি। লাস্ট পর্যায়ে আর অল্প করে একটু জল দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখো